ফেসিবাদী শক্তি এবং তাদের রাজনৈতিক তৎপরতা বন্ধে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল হচ্ছে এবং সেটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এবং এই কফিন মিছিল আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা থেকে শুরু করে তাদের যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কফিন নিয়ে প্রতীকী কফিন নিয়েই কিন্তু মিছিল করে রাজধানীর রাজু ভাস্কর্য অভিমুখে হচ্ছেন। যেমনটি দেখছেন তারা শেখ হাসিনা, মেনন, আরো বিভিন্ন ব্যক্তিবর্গের নাম নিয়েই কিন্তু কফিন মিছিল করছেন এবং সেই প্রতীকী কফিন মিছিল নিয়ে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্য অভিমুখে করছেন এবং তাদের যে আজকের দাবি তারা কিন্তু বলছেন ফেসিবাদী শক্তি এবং তাদের তৎপরতা বন্ধেই তাদের আজকের এই ফেসিবাদী বিরোধী এবং তাদের রাজনৈতিক তৎপরতা বন্ধে তাদের আজকের এই কফিন মিছিল এবং সেই কফিন মিছিল থেকেই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি। যেমনটি দেখতে পাচ্ছেন তারা কফিন মিছিল নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং একই সাথে ছাত্রলীগ এবং তাদের ছাত্রলীগ এবং বিগত সরকারের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটাও কিন্তু তারা জানান দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে তারা কফিন মিছিল পূর্বে সমাবেশ করেছেন। সে সমাবেশ তারা বলেছেন যে নির্বাচনে আওয়ামী লীগ এবং একই সাথে জাতীয় পার্টিকে কিন্তু তারা নির্বাচনে চান না এবং সেটি ঘিরে তাদের যে কর্মসূচি সেটি বলবৎ থাকবে এবং এই মুহূর্তে তারা কফিন নিয়েই প্রতীকী কফিন নিয়ে ফেসিবাদী এবং রাজনৈতিক তৎপরতা বন্ধে তারা কফিন মিছিল নিয়ে রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর অভিমুখী হচ্ছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। তারা বারবারই স্লোগানের মাধ্যমে যে কথাটি বলছেন যে ফেসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না এবং ফেসিবাদের ঠিকানা এই বাংলা হবে না এই স্লোগান নিয়েই কিন্তু তারা বলছেন তাদের যে কর্মসূচি সেটি বলবৎ থাকবে এবং একই সাথে তারা কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনার প্রতীকী কফিন নিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কফিন নিয়ে সামনের দিকে অভিমুখী হচ্ছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি। ধরে তারপরে জেলে ভরে দেওয়া হোক, কারণ এই বাংলাদেশে আমরা দেখেছি দীর্ঘ এই যে 36টা দিন কিভাবে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এই ছাত্রদেরকে কিভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে তাদের কোনো অনুশোচনা এখনো হয় না। তারা এখনো বলে তাদের সবাইকে মনে রাখা হবে, তাদেরকে গ্রেফতার করা, তাদেরকে সবাইকে সঠিক জবাব দেওয়া হবে। তো এই বাংলাদেশে কিভাবে তারা আবার আসে সেটা দেখে নেওয়া হবে। ছাত্র সমাজ দেখে নেবে কিভাবে এই বাংলাদেশে ফ্যাসিস্টের দোসররা কিভাবে আবারও মাথাও পিছানা দেয়। এই যে উপদেষ্টা মন্ডলী কি করতেছে, তারা এখন পর্যন্ত ফ্যাসিস্টের পাস না বুঝে, ছাত্র জনতার পাস না বুঝে তারা কিভাবে উপদেষ্টাদেরকে নিয়োগ দিচ্ছে যারা ফ্যাসিস্টের দোসর হিসাবে কাজ করছে। এই বাংলাদেশে কোনো ফ্যাসিজমের ঠাঁই দেওয়া হবে না। কোনো এই যেখানে আবু সাইদের রক্ত ঝরছে, মুগ্ধ রক্ত ঝরছে, আমাদের এই তিতুমিরের বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নাই। এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের ঠাঁই নাই। বছর ভোটাধিকার থেকে বাংলার জনগণকে বিরত রাখছে, তাদেরকে এই বাংলার মাটিতে কোনো জায়গা নাই। আরেকটা কথা ছিল, এটা
অবস্থার উপরে ডিপেন্ড করবে। হাসিনাকে বাংলার মাটিতে এনে কারাগারে নিক্ষেপ না করা হয়, ফাঁসির কাস্টে না ঝুলানো হয় জনতার সম্মুখে এনে, ততদিন পর্যন্ত এই ছাত্র জনতার সংগ্রাম চলবে। সরকারকে সারা জীবনের জন্য